মিনা থেকে আরাফা প্রাঙ্গণে একত্র হবেন সারা বিশ্বের হাজিরা। মসজিদে নামিরা থেকে একজন ইমাম খুতবা পাঠ করেন। এই বছর পবিত্র হজের খুতবা দেবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়েখ ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। এই সময় তার সহকারী হিসাবে থাকবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহির বিন হামাদ। গত 19 জুন সৌদির বার্তা সংস্থা সূত্রে এসব তথ্য জানা যায়। শায়েখ ডক্টর ইউসুফ সৌদি আরবের মক্কা ও মদিনার মসজিদ সহ বিভিন্ন মসজিদ, বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের মিনা থেকে আরাফা প্রাঙ্গণে একত্র হবেন সারা বিশ্বের হাজিরা। মসজিদে নামিরা থেকে একজন ইমাম খুতবা পাঠ করেন। এই বছর পবিত্র হজের খুতবা দেবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়েখ ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। এই সময় তার সহকারী হিসাবে থাকবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহির বিন হামাদ। গত 19 জুন সৌদির বার্তা সংস্থা সূত্রে এসব তথ্য জানা যায়। শায়েখ ডক্টর ইউসুফ সৌদি আরবের মক্কা ও মদিনার মসজিদ সহ বিভিন্ন মসজিদ, বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 2018 সাল থেকে তিনি দেশটির ইসলাম ও দাওয়া বিষয়ক উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। 2020 সালে তিনি সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য হিসাবে নিয়োগ পান। 1997 সালে তিনি ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন। তাছাড়া ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ে সাইবার সিকিউরিটি কমিটি, কোরআন প্রতিযোগিতা বিষয়ক কমিটি, হজ কমিটি, কিং ফাহাদ কমপ্লেক্সের কোরআন অনুবাদ কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। শায়েখ ডক্টর ইউসুফ অল্প বয়সেই পবিত্র কোরআন হিফজ করেন এবং বিভিন্ন সময়ে মতন মুখস্থ করেন। তিনি 1411 হিজরিতে ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1997 সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। শেখ আব্দুল আজিজ আলে শেখ, শেখ সালেহ আল আতরাম, শেখ সালেহ আলে শেখ, শেখ আলী আল হিন্দ সহ সৌদি আরবের শীর্ষ উলামাদের কাছে পড়াশোনা করেন তিনি। শেখ ডক্টর মাহির বিন হামাদ আল মুয়াইখালী 1969 সালে মদিনার আল ওয়াজাহে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত অত্যন্ত ধার্মিক নারী। মদিনার টিচার্স কলেজে পড়াশোনা সম্পন্ন করে তিনি বাতালা সুহাদাক স্কুলে গণিত শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি বিভিন্ন মসজিদে ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেন। 2004 সালে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ফিকাহ বিষয়ে স্নাতকোত্তর এবং 2012 সালে পিএইচডি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের তিনি জুডিশিয়াল স্টাডিজের শিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করেন। 2006 সালে মসজিদে নববীতে তিনি তারাবির নামাজের ইমাম ছিলেন। 2008 সালে থেকে তিনি পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসাবে নিয়োগ পান। উল্লেখ্য, গত 44 বছর ধরে বিভিন্ন ব্যক্তি আরাফার খুতবা প্রদান করছেন। 1402 হিজরি থেকে দীর্ঘ 34 বছর পর্যন্ত খুতবা দিয়েছেন শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ। 1436 হিজরি থেকে খুতবা দিয়েছেন যথাক্রমে ডক্টর আব্দুর রহমান আল সুদাইস, ডক্টর সাদ বিন নাসির আল শাশরি, হুসাইন বিন আব্দুল আজিজ আলে শেখ, মোহাম্মদ বিন হাসান আলে শেখ, আবদুল্লাহ বিন সুলাইমান আল মানি, ডক্টর বান্দার বিন আব্দুল আজিজ বালিলা ও ডক্টর মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা।